আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এসো কোরআন শিখি বইয়ের 65 এবং 66 পৃষ্ঠা ইনশাল্লাহ শিখব। যাদের কাছে আমাদের এসো কোরআন শিখি বই রয়েছে, ঝটপট 65 নম্বর পৃষ্ঠা খুলে আমার সাথে অংশগ্রহণ করুন, আর সঙ্গে থাকবে খাতা, কলম, পেন্সিল এবং একটি আয়না। তাহলে চলুন আমরা শুরু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমরা আজকে শুরু করছি। আল হুরুফুল মুকাত্তাআত, মুকাত্তাআত, হুরুফি মুকাত্তাআত। হরফ মানে হারফুন, হারফ একটা অক্ষর, হুরুফ মানে অনেকগুলো অক্ষর, যেমন বর্ণ আর বর্ণমালা। বর্ণ হচ্ছে একটি অক্ষর, বর্ণমালা হচ্ছে অনেকগুলো অক্ষর। হারফ হচ্ছে একটি হরফ, হারফুন। আর হুরুফুন মানে আলিফ বা তাসা 29টি হরফকে হরুফ বলতে হবে একসাথে। এখানে 29টা মানে একের অধিক বহু বচন রয়েছে। আল হুরুফুল মুকাত্তাআত। তো পবিত্র কোরআন মাজিদে মোট 114টি সূরা রয়েছে। এর মধ্যে 29টি সূরার শুরুতে হরফে মুকাত্তাআত রয়েছে। তাহলে সূরার সংখ্যা 114, 29টি সূরার শুরুতে হরফে মুকাত্তাআত রয়েছে, যার অর্থ আল্লাহ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ জানতে পারেনি। এগুলোর মাহাত্ম্য আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো তিলাওয়াত করার বিশেষ নিয়ম রয়েছে। এই হরফগুলো তিলাওয়াত করতে হলে প্রতিটি হরফের আরবি বানান জানা থাকতে হবে, কারণ বেশ কিছু মুকাত্তাআতের তাজউইদের কায়দা অনুযায়ী মাদ গুন্না সহকারে তিলাওয়াত করতে হয়। বিস্তারিত উস্তাজগণের নিকট থেকে জেনে নিতে হবে। এই ছিল আমাদের বইয়ের একটা বর্ণনা। মুকাত্তাআত মানে হলো কাটা কাটা, সিঙ্গেল সিঙ্গেল, আলাদা আলাদা। আমরা এখন দেখলে বুঝতে পারবো যে সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম আছে না? আছে। এই যে দেখেন, এইগুলি আপনারা কিন্তু যারা কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনাদের এটা দেখা হয়েছে, জানাও হয়েছে। এখন কোনটা কিভাবে পড়বেন সেটা আমি ইনশাল্লাহ আপনাদের সামনে স্পষ্ট করে দেব। এখানে আছে ক্রমিক, এখানে সূরার নাম, কোন সূরা এটা আমরা পাবো। মুকাত্তাআত মানে হরফগুলো কি কি। এখানে আমরা যা দেখতে পাচ্ছি শব্দের মতো, মানে একটার সাথে একটা লেগে আছে, মনে হচ্ছে যেন একটা শব্দ। এই শব্দগুলোর কোনো অর্থ নাই, কারণ এগুলি মিলানো হয়েছে। এগুলি আলিফ লাম মিম আলাদা আলাদা ছিল। এইভাবে সবগুলো আমি এখন উচ্চারণ করে দিচ্ছি। আপনার এগুলোর ভিতরে কিছু তথ্য আমি আপনাদেরকে দিয়ে দিব। আমরা চেষ্টা করব স্ক্রিনে দেখানোর জন্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। শুরুতে আসছে সূরা বাকারার প্রথমে আলিফ লাম মিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা উচ্চারণ করেছি, এখানে আলিফটা কোনো লম্বা করে নেই, আলিফ বলেছি। আমাদের এসো কোরআন শিখি বইয়ের 9 নম্বর পৃষ্ঠায় যে আলিফ বা তাসাগুলি লেখা আছে, ওখানে এখন আপনাদেরকে যেতে হবে। আলিফটা আমরা ওখানে লিখেছিলাম, স্ক্রিনে লক্ষ্য করুন। এই আলিফে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে এখানে কোনো টান হবে না। মনে আসছে আপনাদের? আমি যখন ওই পেজ পড়াইছি, এখন স্ক্রিনে মিলিয়ে দেখুন হরফে মুকাত্তাআত থেকে আমি কিভাবে নিয়েছি। লাম। এবার আমাদের আবার 9 নম্বর পৃষ্ঠা, স্ক্রিনে লক্ষ্য করুন। লামটা দেখুন 4 লেখা আছে, তার মানে এই যে এখানে কোরআন মাজিদে লামকে 4 আলিফ লম্বা করা হয়েছে, এখান থেকে আমি এই দলিলটা ওখানে নিয়েছি। লামকে 4 আলিফ টানতে হবে। এবার আসুন মিম। মিমকে আমি 4 আলিফ পরিমাণ লম্বা করেছি। এবার আবার স্ক্রিনে লক্ষ্য করুন, আমাদের আলিফ বা তাসের পৃষ্ঠায় মিম দেখুন। মিমের সঙ্গে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, তার মানে মিমও 4 আলিফ পরিমাণ লম্বা হবে। এখন আপনাদের একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে কেন আমি আলিফ বা তাসের পৃষ্ঠার মধ্যে 1 4 আবার ক্রস চিহ্ন বসাইছি। আমি বলেছিলাম 2টি হরফে কোনো টান হয় না, 12টি হরফে 1 আলিফ টান হবে, আর 15টি হরফে 4 আলিফ টান হবে। আমি সংখ্যাগুলি আরবি হরফের সঙ্গে বসিয়ে দিয়েছি, কিন্তু আজকে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আসলে আমি কোরআন মাজিদ থেকে এই রেফারেন্স দলিলগুলি নিয়ে ওখানে আরবি হরফগুলি শুদ্ধ উচ্চারণের জন্য আমি অ্যাপ্লাই করেছি। তাহলে আমরা বুঝতে পেরেছি আলিফ টান হবে না, লাম 4 আলিফ টান, মিম 4 আলিফ টান। এখন আপনাদের আরেকটা প্রশ্ন, তাহলে তাসদীদটা কিসের জন্য আসছে? এখানে তো 3টি হরফ মাত্র, আর কিছুই না। এখানে কোনো হরকত নাই। এখানে আমরা যেটা বুঝতে পারছি যে এটা দেখলে 4 আলিফ টানতে হয়, এটা দেখলে 4 আলিফ টানতে হয়। আসলে বিষয়টা আমি 4 আলিফ মাদে গিয়ে আপনাদেরকে স্পষ্ট করে দিয়েছি। লাম হরফটার নাম বলতে গিয়ে 4 আলিফ টানতে হয়, ওইটা বোঝার জন্য উপরে এই চিহ্নটা ব্যবহার করা হয়েছে। উপরে চিহ্নটা আছে বলে 4 আলিফ টান না, 4 আলিফ টান আছে বলে ওইটা চিহ্ন ব্যবহার করা হয়েছে।
বিষয়টা বুঝে আসছে কিনা? ঠিক মিমের ভিতরে 4 আলিফ টান আছে বলে ওইটা চিহ্ন দেওয়া আছে। এবার আসুন লাম আর মিমের মাঝখানে কি সম্পর্ক হলো আর এখানে কেন তাসদিদ আসলো। আবার আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, লামের বানানটা দেখুন, লাম আলিফ যাব লা, মিম দুই পেশ মুন, লামুন। এবার আসেন আবার স্ক্রিনে লক্ষ্য করুন, মিম ইয়াজের মি, মিম দুই পেশ মুন, মিমুন। এই ছিল লাম আর মিমের বানান। তাহলে লামুন আর মিমুন, তাহলে লাম আর মিমের সাথে যে সম্পর্ক হয়েছে, লামের শেষে লামুন একটা মিম আসছে, মিমের শুরুতে একটা মিম আসছে, দুই মিম পাশাপাশি বসলে ইদগাম হয়ে যায়। লামের শেষে মিম, মিমের শুরুতে মিম, দুই মিম পাশাপাশি বসলে কি হয়? ইদগাম হয়। ইদগাম মানে কি? মিলানো, একটা সঙ্গে একটা মিলে গেছে, আর মিলে গেলে তাসদিদ দিতে হয়। এই জন্য এই মিমের উপরে তাসদিদ আসছে। আমার আশা ও বিশ্বাস আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আপনাদের এ ধরনের উচ্চারণগুলি বুঝার জন্য, জানার জন্য, পড়ার জন্য সব স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা বুঝতে পেরেছি মিম সাকিনের পরে মিম, মিম সাকিন করতে আসলো লামুন। তাহলে লামুনকে যদি ওয়াকফা করা হয় তাহলে লাম হবে। লামের পরের মিমটা তানউইনটা কি হয়ে গেল? মিম সাকিন হলো। এবার আসেন মিম, তাহলে মিম সাকিনের পরে মিম, লামের শেষে জজমলা মিম, মিমের শুরুতে মিম, তাহলে মিম সাকিনের পরে মিম হলো। মিম সাকিনের পৃষ্ঠাটা দেখুন, যতগুলি মিম সাকিনের পরে মিম আসছে সবগুলো দেখুন, এই প্রত্যেকটা কিন্তু ইদগামে শাফাউই। লাম মিম। এবার টোটালি আমি এইটা উচ্চারণ করছি। আমি এখানে 4টা কাজ করব। আলিফ লাম মিম। ভালো করে মন দিয়ে শুনুন। আলিফ তাড়াতাড়ি, কোনো টান নাই। লাম 4 আলিফ টান, এরপরে লাম আর মিমের মাঝখানে গুন্না, তারপরে মিম 4 আলিফ টান। এবার আমার আঙ্গুল লক্ষ্য করুন, আলিফ লাম মিম। আমি যেভাবে আঙ্গুল দেখি আপনাদেরকে প্র্যাকটিস করানোর চেষ্টা করছি, আপনারাও এইভাবে প্র্যাকটিস করুন এবং সঙ্গে আয়নাটা রাখুন। আলিফ লাম, দেখেন ঠোঁট লেগে গেছে, কারণ গুন্না। লাম মিম। সবাই বলছি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সূরা ইমরানের এটাও শিখে গেলাম, 2টা শেখা হয়ে গেল। এবার আমরা এটা শিখব, সূরা আরাফ 3 নম্বর। আলিফ লাম মিম সাদ। তাহলে আলিফ লাম গুন্না মিম সাদ। এবার আসুন, আলিফ লাম মিম সাদ। তাহলে এখানে 5টি কাজ। আলিফে কোনো টান নাই, লক্ষ্য করুন স্ক্রিনে। লামের মধ্যে 4 আলিফ টান, লাম আর মিমের মাঝখানে গুন্না, এটাও মিম সেকেন্ডের পরে মিম, তারপরে মিম আবার 4 আলিফ টান, সদ 4 আলিফ টান। আপনাদের হয়তো বুঝে আসছে ইনশাআল্লাহ। সূরা ইউনুস, এখানে আলিফ আছে, লাম আছে, র আছে। লাম 4 আলিফ টান, রটা 1 আলিফ টান, আলিফে কোনো টান নাই। আলিফ লাম র, আলিফ লাম র, রটা 1 আলিফ টান, লামটা 4 আলিফ টান। তাহলে এটা হয়ে গেল সূরা হুদ, সূরা ইউসুফ হয়ে গেল। এবার আমরা যাব সূরা রদ। আলিফ লাম মিম র, একই সিস্টেম, একই পদ্ধতি। আলিফে টান নাই, লামে 4 আলিফ টান, লাম আর মিমের মাঝখানে গুন্না, আর হচ্ছে মিমে 4 আলিফ টান, র 1 আলিফ টান। সূরা ইব্রাহিম, এটা আমরা আগেও বলেছি। এখানে লক্ষ্য করুন, এই যে আলিফ লাম র 1 2 3, তারপর হচ্ছে 4 5, এগুলি সব একই সিস্টেম। এবার আসুন 10 নম্বরে সূরা মারিয়াম।
এখানে একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। ওকে, কাফ হা ইয়া আইন সাদ। এখানে কাফে 4 আলিফ টান, হা 1 আলিফ টান, ইয়া 1 আলিফ টান, আইন 4 আলিফ টান। আইন আর সদের মাঝখানে একটা গুণনা হবে, আবার সদ 4 আলিফ টান। তাহলে 1 2 3 4 5 6। আমি কিন্তু বইয়ের মধ্যে লিখে দিয়েছি মোটা গুণনা, আপনাদের বইটা দেখে নেন, 65 নম্বর পৃষ্ঠায় দেখে নেন। আমি এটা আবার বলছি, লক্ষ্য করুন। এখানে 6টা কাজ, কাফ হা ইয়া আইন, এটা ইকফা গুণনা। এখানে আইনের বানানটা, আইন কিভাবে বানান করতে আমাদের 9 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন, স্ক্রিনে দেখুন। আইনের সঙ্গে দেখেন 4 লেখা আছে, লক্ষ্য করেছেন? আইনের শেষে কিন্তু একটা নুন আছে। যখন আমরা আইন বলছি শেষ নুন সাকিন হয়ে যাচ্ছে, তো নুন সাকিনের পরে যদি সদ আসে তখন ইকফা গুণনা হয়, আর সেই গুণনাটা মোটা হয়। আবার ইকফা গুণার পৃষ্ঠাটা দেখেন, এখন স্টার চিহ্ন দেওয়া আছে, কারণ 5টা ইকফা গুণনা মোটা হয়, ওখানে আমি স্টার চিহ্ন দিয়ে রেখেছি, নিচে লিখে দিয়েছি গুণনা মোটা হবে। তাহলে আইন আর সদের মাঝখানে একটা গুণনা হবে, সেটা ইকফা গুণনা, গুণনাটা মোটা হবে। আবার সদ 4 আলিফ টান, হা 1 আলিফ টান, ইয়া 1 আলিফ টান। আপনারা 9 নম্বর পৃষ্ঠা আবারও লক্ষ্য করুন, কাফ 4 আলিফ টান, হা 1 আলিফ টান, ইয়া 1 আলিফ টান, আইন 4 আলিফ টান। এখানে আমি আবার বলে দিয়েছি আইন আর সদের মাঝখানে কি হবে, গুণনা হবে, সদ 4 আলিফ টান। ওকে, আমি আরেকবার উচ্চারণ করছি, আপনারা সবাই লক্ষ্য করুন, কাফ হা ইয়া আইন সাদ। এইভাবে বুঝে বুঝে বারবার উচ্চারণ করার চেষ্টা করুন। আর এই জিনিসটা হয়তো আপনাদের কাছে আজকে খুবই মজা লাগবে, যে খুব অনেকগুলো তথ্য আপনাদেরকে স্পষ্ট করে দিচ্ছি আর কি। 11 নম্বর সূরা তহা। এবার আসেন, তহা 1 আলিফ 1 আলিফ টান। এবার 9 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন, মানে একদম আজকে ক্লিয়ার যে 9 নম্বর পৃষ্ঠা আলিফ বাতাস আমি যেভাবে লিখেছি, তার মানে প্রত্যেকটা দলিল, কেন 1 আলিফ টান, কেন 4 আলিফ টান, কেন টান হবে না, সবগুলো আমি হরফে মুকাত্তাআত থেকে নিয়েছি। আমি নিজে মন গড়া লিখি নাই। অনেকেই বলেছে যে এটা আপনি কোথায় পেলেন, আসলে কোরআন মাজিদে এইভাবে দেওয়া আছে। দেখেন এখানে ততে খারা জবর ত, তার মানে আমি ওখানে লিখেছি 1 আলিফ টান। হ্যাঁ, আবার দেখেন আলিফ বাতাসের পৃষ্ঠা, হা 1 আলিফ টান 1 আলিফ টান, মিলছে? মিলে গেছে। ত হ্যাঁ। ওকে, এবার 12 নম্বর সূরা শুআরা, তাসিম মিম। ওকে, ত 1 আলিফ টান। আবার 9 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন, আমাদের সিন 4 আলিফ টান, মিলছে? মিম 4 আলিফ টান। সিন আর মিমের মাঝখানে একটা সম্পর্ক ঘটে গেছে, সিনুন, সিনের শেষে নুন, তাহলে ওখানে আসবে সিন বললে নুন সাকিন হবে, নুন সাকিনের পরে মিম আসলে কি হবে, ইদগামি বাগুন্না হবে। এজন্য সিম মিম। হয়তো আজকে অনেকে একেবারে নতুন শুনলেন, নতুন জানলেন। জীবনে নতুন জানার অনেক কিছু বিষয় আপনার কাছে আছে, কিন্তু আপনি হয়তো জানার সুযোগ পাচ্ছেন না, হ্যাঁ, বা জানতে পারছেন না। তাসি তাসিম মিম। তাহলে হয়ে গেল আমাদের। আমরা সিনের বানানটা দেখে নিব। সিনের শেষে নুন আসছে, স্ক্রিনে লক্ষ্য করুন, মিমের শুরুতে মিম, তাহলে নুন সাকিনের পরে মিম, এই জন্য এটা ইদগাম বাগুন্না হয়েছে। এটা 4 আলিফ টান, এটা বাগুন্না, এটা মিমে 4 আলিফ টান। ওকে, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এবার ক্রমিক নং 13 সূরা নামল, মুকাত্তাআত হলো তাসিন, ত 1 আলিফ টান, সিন 4 আলিফ টান। ওকে, লক্ষ্য করুন আমাদের 9 নম্বর পৃষ্ঠায় ঠিক আছে কিনা? ঠিক আছে। সূরা কাসাস, এটা হলো তাসিম মিম, আগে যে আমরা পড়েছিলাম এটা সেম সেম। এবার আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম, আবার 4টা। এখানে সূরা আনকাবুত, সূরা রোম, সূরা লোকমান, সূরা সাজদা, একই জিনিস আমরা আগে যা আলোচনা করে আসছি। এবার আমরা চলে যাব সূরা ইয়াসিনে। ইয়াসিন
ইয়াতে এক আলিফ টান। 9 নম্বর পৃষ্ঠা ইয়া লক্ষ্য করুন, ইয়াতে কত আছে 1, সিনে কত আছে 4। স্পষ্ট? এইভাবে আমরা এখান থেকে এগুলি নিয়েছি। বানানটা লক্ষ্য করুন, প্রত্যেকটা অক্ষরের নিচে কিন্তু বানান দেওয়া আছে, তার নামটা কি হবে, কিভাবে উচ্চারণ করবেন। সদ, সূরা সদে যাচ্ছি আমরা। সদ 9 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন, সদে 4 লেখা আছে, দেখেছেন? ওকে। সূরা মুমিন, হামিম। ওকে, আমার সাথে বলুন, হামিম। আবার স্ক্রিনে 9 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন, হাতে 1 আলিফ টান, মিমে 4 আলিফ টান। সূরা হামিম সিজদাতেও একই, সেম। সূরার মধ্যে আমরা যাব, হামিম শুরুতে থাকবে, এখানে 2টা মুকাত্তাত একসাথে আছে, তাহলে এটা হামিম হয়ে গেল। এবার এখানে আমরা আরো কিছু জিনিস শিখে নেই। এখানে আইনে 4 আলিফ টান, সিনে 4 আলিফ টান, কফে 4 আলিফ টান। আবার 9 নম্বর পৃষ্ঠাটা দেখে নেন, আইনে কয় আলিফ টান আছে 4 আলিফ, সিনে কত আছে 4 আলিফ, কফে কত আছে 4 আলিফ। এবার আমরা এক্সট্রা কিছু আপনাদেরকে লেখা দেখাচ্ছি, দেখেন আইনুন শেষে নুন আসছে, সিনুন শেষে নুন আসছে, কফুন। তাহলে আইনের শেষে নুন, সিনের শেষে নুন। আইনের শেষে নুন সাকিন হবে উচ্চারণ করলে, আইন চলে আসছে নুন সাকিন, যজমালা নুন। সিন, কারণ আপনাদের মনে আছে আমি যখন হরফগুলি বলেছিলাম, যেমন সিন, শিন, আইন, তারপরে গাইন, নুন, 5টি হরফে নুন আছে। কয়টি হরফে? 5টি হরফে। তো এইভাবে আপনারা এগুলো দেখে নিতে পারেন, আমাদের স্ক্রিনে লক্ষ্য করুন। তো এবার আসুন, আইনের শেষে যেহেতু নুন সাকিন আসছে, তাহলে নুন সাকিনের পরে যদি সিন আসে, বানানটা লক্ষ্য করেন, তাহলে ইকফা গুন্না। আবার সিনের শেষে নুন আসছে, নুন সাকিনের পরে যদি নুন সাকিন থেকে ওয়াকফা করলেই তো নুন সাকিন হয়ে যাবে, সিন। তো এটার সঙ্গে যদি আমরা এটাকে মিলিয়ে পড়ি, তখন এটা একটা ইকফা গুন্না, এটা একটা ইকফা গুন্না। এই গুন্নাটা পাতলা হবে, এই গুন্নাটা মোটা হবে। আমি এইভাবেই লিখেছি। এবার উচ্চারণ, আই সি কফ। তাহলে এই সিনের আর কফের মাঝখানে ইকফা মোটা গুন্না, ইকফার গুন্নার পৃষ্ঠা দেখুন, দেখেছেন? এই যে নুন সাকিনের পরে কফ আসছে, তাই মোটা হয়ে গেছে। আবার এখানে নুন সাকিনের পরে সিন আসছে, পাতলা। আমি আবারও বলছি, হামিম আইন সিন কফ। ওকে, সবাই বলছে আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু টিপস আজকে আপনারা জানার সুযোগ পেয়েছেন। সূরা যুখরুফ, হামিম 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 হামিম, এগুলো সব সেম। সূরা আহকাফ, জাসিয়া, দুখান। এবার আমরা যাব সূরা কফ। কফ, এবার দেখেন কফে কয় আলিফ টান? 4 আলিফ টান। এবার সূরা কলম, নুন 4 আলিফ টান। এবার স্ক্রিনে 9 নম্বর পৃষ্ঠা লক্ষ্য করুন, নুনে কত আছে? 4 আলিফ টান। এই যে মজার তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরেছি, অবশ্যই আজকে আপনাদের ভালো লেগেছে। আজকে গুরুত্বপূর্ণ একটা নতুন ক্লাস আপনারা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে সুন্দর করে শুদ্ধভাবে তিলাওয়াত করার তৌফিক দান করুন। শিক্ষার্থী বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের এই হরফে মুকাত্তাতের ক্লাসটি আপনার কাছে যেমন নতুন, এরকম লক্ষ কোটি মানুষ রয়েছে যারা এ ব্যাপারে কিছুই জানে না। চলুন আমরা অনলাইনে শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দেই। আর আমাদের এই এশো কোরআন শিখি বই, তাজউইদ কালার কোরআন মাজিদ এবং ভিডিও মেমোরি কার্ড সংগ্রহ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে সক্ষম হবেন কুরিয়ারের মাধ্যমে। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।